ভাই রে ভাই, আড়ঙে নাকি 70% অফার দিছে। সেই অফারে নাকি সবাই বস্তা ভরে ভরে জিনিসপত্র আনতেছে। তো আমিও আড়ঙের অফার 2 দিন পরে যদিও গেছি, কিন্তু গিয়ে দেখি, দেখো কি জুতাগুলা তাদের অফারে আছে। এগুলো দিতে পারতো কি সুন্দর সুন্দর ব্যাগ, কিন্তু দেয় নাই। দিছে দেখো এই যে সাপের চামড়ার মতো এই ব্যাগ, পার্স। আর এই দেখো কি ব্যাগগুলা দিছে, যেগুলা দেখে আমার মনটা পুরাই হতাশ। দেখো এই আনাটা তো অফারে দিতে পারতো, পারলে তো আমি নিয়ে আসতাম আনাটা। দেখছো কি সুন্দর। আর এই দেখো কি জুয়েলারি গুলা, আমার কেন জানি পছন্দ হয় নাই। দেখা, আমার টাকাগুলো বেঁচে গেছে, আমি চলে আসলাম। এরপরে মনে হয় কালো বিল্লিও তা আরানে শপিং করতে গেছিল। আর এই দেখো এই ঐতিহাসিক রাস্তায় আমার বান্ধবী আমাকে 15 মিনিট ধরে দাগ করে রাখছে যে ও আসছে। ওই দেখো দোকান আর্জেন্টিনা ব্রাজিল পাশাপাশি ঝুলে আছে। তোমরা কে কোন দল জানিও, আমি কিন্তু আর্জেন্টিনা। আমার বান্ধবী আসার পর আমি পিৎজা অর্ডার দিয়েছি। দেখেছো কি সুন্দর পিৎজা। ইস, গরম রে। দেখো আমার বান্ধবীটা কত ভালো, দেখছো পিৎজাতে মেয়নেজ লাগিয়ে দিচ্ছে। দেখছো কি সুন্দর করে সসও লাগাই দিয়েছে। আহা কি ভালো। কিন্তু মেরা বজ্জাত টুক করে দেখি নিজে উঠায় খেয়ে ফেললো। আমার দাদা লাগাই দিতে পারতো। কি আর করার, কষ্ট করে আমি লাগাই নিলাম পিৎজাতে। পিৎজা খেতে খেতে কয়েকটা মশাও মারলাম। অনেক মশার বাইরে যে পরিমাণ কুত্তা মারা গরম, আল্লাহ কি আর বলবো। এরপরে আমরা চলে গেলাম কোল্ড কফির দোকানে। দেখো কত ফলমূল সব আকাশে আকাশে ঝুলাই রাখছে। কত দাম ফলমূলের, মনে হচ্ছে একটা ব্যাগ নিয়ে দৌড় দেই। মানুষ সব গরমে ওখানে গিয়ে দাঁড়াইছে ফ্যানের বাতাসে, যদি আমরা একটু ফ্যানের বাতাস খাচ্ছিলাম। অ্যাট লাস্ট আমাদের কোল্ড কফিটা দিল। অনেক কোন ওয়েট করার পরে কি আর করার, একটু পোস্টার্স নিলাম। থাক, আজকের গরমের ভিতরে আর না বলি। তোমাদের কাছে আজকের রিসপটি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর কে কোন দল এই ফুটবল খেলায় তোমরা কিন্তু অবশ্যই বলবে। থ্যাংক ইউ।